আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, আসলে সরি, আমার ফোনটা পিসিটা রিস্টার্ট দিয়েছে, এই কারণে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, ইন্টারনেটের সবই ছিল, জাস্ট অন হতে যে সময়টা লাগে তোমাদের নিলাম। আসলে অঙ্ক আর ছোট একটু বাকি আছে, এই জন্য শেষ করলাম না, যে শেষ হয়ে একটু আজকে 25 পর্যন্ত সময় নিলে আমাদের শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার, বইয়ের মধ্যেও আছে, তোমরা দেখলে পেয়ে যাবা, এই জন্য যতদূর আগানো যায় শেষ করে দেয়া আর কি। হ্যাঁ, স্লাইডটা শেয়ার দিয়েছি, একটু অন হলে আমাকে বলবে কাইন্ডলি। হ্যাঁ, রেকর্ডিং এর কি কন্ডিশন? রেকর্ডিং হচ্ছে, আচ্ছা ঠিক আছে। যদিও এখন মাঝখানে বন্ধ হয়ে গেল, রেকর্ডিং কতটুকু আমি পাবো আমি জানি না, যতদূর আছে পুরাটাই তো পেয়ে যাবা, দেখতে হবে একবার আর কি। তবে চ্যাপ্টারটা ছোট, রেকর্ডিং যদি খুব বেশি সমস্যাও হয়, তাও খুব বেশি বুঝতে সমস্যা হওয়ার কথা না কিন্তু। ওকে, আমরা ফিরে আসি, যে কথাটা আমি বলছিলাম বেসিক্যালি আমাদের তাহলে ফর্মুলাটা কি ছিল, এটা তাই না? এই জায়গাটাতে আমি কথা বলছিলাম, প্রবাবলি এই জায়গাটা আমরা প্রথমে এটুকু বের করব, আর তারপর টি এর ভ্যালুটা বের করব, সেই অনুযায়ী টি এর ভ্যালুটা এখানে পুট করব, তাই তো? লিখে ফাইনালি আমরা ক্যালকুলেট করব যে আমাদের ফেলিওর রেটটা কত, সিস্টেমের ফেলিওর রেট হচ্ছে কত, সেটা আমরা বের করতে যাচ্ছি। তো দেখো আমাদের এখানে চারটা সেট আপ আছে, চারটা কম্পোনেন্টস, চারটা কম্পোনেন্ট প্রত্যেকটারই আলাদা করে কি দেওয়া আছে, ফেলিওর রেট দেওয়া আছে। কোনটা 0.61 মানে এই যে দেওয়া আছে। তাহলে কি আমাদের ল্যামডা ল্যামডা আই এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে কি চারটাকে আমরা কি করতে হচ্ছে, সিরিজ কানেকশন যেহেতু যোগ করে দিতে হচ্ছে ফেইলিওর রেট, তাই তো? তাহলে সবগুলোকে যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো তো, ডান পাশের এইটাই আসে কিনা, যোগ করে দেখো তোমরা, ঠিক কিনা? এটাই তো আসে। জি স্যার। আচ্ছা, আর তার সাথে আমরা চাচ্ছি যে 6000 আওয়ার্স এর জন্য একটা ভ্যালু বের করতে। তাহলে আমাদের এই 6000 আওয়ার্স এ আমাদের কয়টা টাইম ইকুইভ্যালেন্ট আমরা আসলে রিলায়েবিলিটি বের করতে যাচ্ছি। দেখো আমাদের পার 1000 আওয়ার্স বলা আছে, তার মানে আমাদের টি এর ভ্যালু কত হবে, 6 না? 6। জি যদি স্যার। এখানে বলা থাকতো পার 5, এরকম বলা থাকতো যে পার 500 আওয়ার্স, তার মানে কিন্তু এখানে টি এর ভ্যালু আসতো 12। আবার যদি এরকম হতো, মনে করো এখানে 1000 দেওয়া আছে, এখানে 600 ঘন্টার কথা বলা হয়েছে, তাহলে কি হতো, টি এর ভ্যালু 0.6। বুঝাতে পারছি কিনা? মনে করো এখানে কত বললো, 600 ঘন্টা, আর এটা আছে কি পার 1000 আওয়ার্স এর ভ্যালু, তার মানে টি এর ভ্যালু এখানে কত হবে তখন, 0.6। এটা কত হবে, 0.6। এটুকু বুঝতে পারলেই হবে। এটুকু বুঝতে পারলাম 0.6 কিভাবে হলো, বা যেটা আমি বুঝাতে, যদি লেখা নাই, বোঝানোর জন্য বলছিলাম। শুনতে কি পাচ্ছি? জি স্যার। আচ্ছা, বুঝি না এটা স্যার। বুঝো নাই? আচ্ছা, মনে করো আমাদের প্রতি 1000 ঘন্টার জন্য ফেলিওর দেওয়া আছে, কিন্তু আমার সিস্টেম চাচ্ছে হচ্ছে আমাদের 600 ঘন্টার জন্য, আওয়ার্স এর জন্য আমার আউটপুট চাচ্ছে, 600 ঘন্টার জন্য চাচ্ছে। এন্ড 600 ঘন্টা তো আসলে একটা এক ইউনিট টাইম, 1 ইউনিট টাইম হবে কখন, 1000 আওয়ার্স। 1000 আওয়ার্স থেকেও কম চাচ্ছে, তাহলে কত করে, 600। তার মানে কি এটার সাপেক্ষে এটা কত পার্সেন্ট, 60% বা 0.6 না? দেখো তো দুটোর জি সাপেক্ষে স্যার। চিন্তা করো, এটাই বলতে চেয়েছি। আমাদের এখন 6000 আছে বলে 6 লিখছি, যদি এটা আবার 500 থাকতো তাহলে এটা 12 লিখতাম, আর যদি 1000 এটা 6 হয় তাহলে 600 হয় তাহলে 0.6। এইভাবে টাইমটা আসছে, জিনিসটা খুবই সোজা ফর্মুলা দিয়ে। তার মানে এই কানেকশন বা এই সেটআপে আমাদের রিলায়েবিলিটি কত পার্সেন্ট, অনলি 30%, সিরিজ কানেকশন যেহেতু। আচ্ছা, এইখান থেকে আমরা এখন আবার কি বের করব, মিন টাইম বিটুইন ফেলিওর বের করবো এই সিরিজ কানেকশন। মিন টাইম বিটুইন ফেলিওর যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো তো আমরা যেই টাইম গুলো আছে এগুলো সব যোগ করে দিতে পারি না? এই যে আমাদের আগের ফর্মুলাটা কি ছিল, মিন টাইম বিটুইন ফেলিওর ফর্মুলাটা কি ছিল মনে আছে? ল্যামডা কে ইনভার্স করলে কিন্তু মিন টাইম বিটুইন ফেলিওর পাওয়া যায়। তাহলে ল্যামডাটা এখানে কত এটার ক্ষেত্রে, এগুলো না, তাই তো? তাহলে এটাকে জি ইনভার্স স্যার। করলে আমি পাচ্ছি 5 ইউনিটস। তার মানে কি, মানে এটার ভ্যালুটা আসলে 5 পাওয়া যাচ্ছে। কিভাবে বলো তো, 0.2 পাওয়া গেছে, 1/0.2 করলে কত হয়, 5 হয় না? জি স্যার। তার মানে 5 ইউনিট টাইম, এক এক ইউনিট টাইম সমান কত এই সেটআপের জন্য, 1 ইউনিট টাইম সমান এই সেটআপের 1000 জন্য স্যার। 1000। তাহলে 5 ইউনিট টাইমের জন্য কত? 5000। তার মানে এই সেটআপে প্রতি 5000 ঘন্টা পর পর একবার করে কি হতে পারে, সেটআপটা ফেলিওরের পসিবিলিটি আছে, বা দুটো কনজিকিউটিভ ফেলিওরের মধ্যবর্তী সময় কত, 5000 ঘন্টা। বুঝতে পারছি? তো এইটা আমি একটু এই যে ইনভার্সটা কিভাবে আসলো আমি আবার বুঝিয়ে দিই, আবার আগে যে একটু বুঝিয়ে দিই, পরে আরেকটা স্লাইড মনে বাকি আছে, এই লাস্ট স্লাইড, হ্যাঁ এটা বুঝিয়ে দিব, চিন্তা করছেন এটা আরো সোজা। তো দেখো এইখানে
এই জায়গাটাতে খেয়াল করি আমরা সবাই। ফেইলিওর রেট হচ্ছে ল্যামডা, আর 1/λ কি দেখো তো, মিন টাইম বিটুইন mean ফেইলিওর না? time between. হ্যাঁ, এখন জি এটা স্যার। সিঙ্গেলের জন্য, যখন প্যারাল, যখন সিরিজ হবে তখন কি হচ্ছে, ল্যামডা গুলা কি হচ্ছে, সব যোগ হয়ে যাচ্ছে না? জি স্যার। সবগুলা যোগ করে দিলাম, এই সবগুলা যোগ করে আমি যখন ইনভার্স করে দেবো সেটা কিন্তু আমার মিন টাইম বিটুইন ফেলিওর। আর যখন আমাদের কম্পোনেন্ট ইকুয়াল হবে তখন ফর্মুলা এগুলা, এই ফর্মুলা গুলা ঠিক মতো খেয়াল রাখলে, কনসেপ্টটা বুঝলে আমার মনে হয় না খুব বেশি তোমাদের সমস্যা হবে। তো ফাইনালি আমাদের তাহলে এই 5000 আওয়ার কিভাবে এসছে বুঝতে পেরেছি। সেম এগেন আমি জি আরেকবার স্যার। বলি, যদি ইউনিট টাইম 500 দেওয়া থাকতো তাহলে কি এটা 5000 অ্যান্সার হতো? 500 দেওয়া থাকতো যদি ইউনিট টাইম, তাহলে তখন কিন্তু 2500 ইউনিট হয়ে যেত, আওয়ার্স হতো। বুঝতে পারছি? কারণ জি তখন স্যার। পার ইউনিট টাইমের হচ্ছে আমাদের 500, তাহলে 2500 হতো। আচ্ছা, এরপর হচ্ছে প্যারাল কম্বিনেশন। প্যারাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা বলছি একটা সেটআপের ক্ষেত্রে ল্যামডা হচ্ছে 0.1 পার 1000 আওয়ার্স এর জন্য। এখন তাহলে প্রতিটা সেটআপের জন্য আলাদা করে আমরা মিন টাইম বিটুইন ফেলিওর বের করব। তো এই ক্ষেত্রে আমাদের মিন টাইম বিটুইন ফেলিওরের ফর্মুলাটা হচ্ছে এইটা, যখন আমাদের প্যারাল হবে। ফর্মুলাটা কি দেখো, এটা কিভাবে আসছে জিনিসটা, 1/λ ইন্টু 1 + 1/1 + 1/2 + 1/3, এভাবে যে কয়টা কম্পোনেন্ট থাকে। এখানে কম্পোনেন্ট কয়টা আছে, কয়টা আছে? 4টা। তাহলে প্রথম কম্পোনেন্টের জন্য একবার বের করব, দ্বিতীয় কম্পোনেন্টের জন্য একবার, তৃতীয় চতুর্থ, এভাবে প্রতিটা কম্পোনেন্টের জন্য আলাদা করে মিন টাইম বিটুইন ফেলিওর আমরা বের করতে যাচ্ছি। তাহলে ভালো করে চিন্তা করো, প্রথম কম্পোনেন্টের জন্য আমাদের মিন টাইম, আমি একটু ভালো করে ভেঙে বুঝাই দিই এই জিনিসটা। হ্যাঁ, আমাদের এন এর ভ্যালু যখন 1, তখন আমাদের মিন টাইম বিটুইন ফেলিওর হচ্ছে 1/λ। ল্যামডার ভ্যালু কত, 0.1, তাই তো? আমি সরাসরি লিখলাম, বুঝতে সমস্যা হলে বলবে। ইন্টু আর কি আছে এখানে, এন এর মান 1, তার মানে শুধু কোনটুকু নিব আমরা, শুধু এটুকু নিব। ঠিক আছে, তাহলে কত আসে, কত আসে এটা হিসাব করলে বলো তো? 10 আসে না? 10 10 হয়। জি স্যার। আচ্ছা, পার ইউনিট টাইমের কত এখানে, পার ইউনিট টাইম কত এখানে দেখো তো, 1000 না? জি স্যার। তাহলে আমাদের মিড টাইম বিটুইন ফেয়ার কত হবে, 10,000। 10,000। আচ্ছা, 10K লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা একই জিনিস করব কোনটার জন্য, পরেরটার জন্য। আমি 4টাই ভেঙে দেখাই দেবো, যদিও এখানে একটা দেখিয়ে দিয়েছে বা দুটা, তিন নাম্বারটা দেখিয়েছে। এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2 এর জন্য আমাদের এইভাবে আসবে, 1/0.1টা তো থাকবেই, এটা তো হলো 1/λ। আর তার সাথে কি হবে এবার, 1 + 1/2, তার মানে এটা কত, 3/5 না, 3/2 না, এই অংশটুকু 3/2 না? জি স্যার। তার মানে জি কত স্যার। আসে, 15 ইউনিট না? দেখো তো, হিসাব করে দেখো, এটা হিসাব করলে কত হয়, 15 ইউনিট টাইম হয় কিনা। জি স্যার। তাহলে N2 এর জন্য, N2 এর জন্য মিন টাইম বিটুইন ফেলিওর কত, মিন টাইম বিটুইন ফেলিওর, আমি এটা এই জায়গাটায় কমন হবে, N2 এর ভ্যালু যখন 2, টাইম বিটুইন ফেলিওর, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের কত, 15, 1000। 15,000। আচ্ছা, এবার 3 নাম্বারটা তাহলে কি হবে দেখো তো, 3 নাম্বারের জন্য 1/10, এই যে 1/1, 1/1, 1/2, 1/3, এটা এসছে। 3 নাম্বারটা এখানে করে দেওয়া আছে দেখতে পাচ্ছি। 4 নাম্বারটা আমি করে দেই, তোমরা অলরেডি বুঝে ফেলেছো। এই তো, দেখো তো কত আসে। আচ্ছা, ক্যালকুলেটর আছে অবশ্য।
কত আসে? কেউ কি করেছো? 20.83 আসে? এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে ফার্দার রেফারেন্সের জন্য। আমি এটা রেখে দিই, তারপরে আমরা কি এটা বুঝতে পেরেছি যে আলাদা আলাদা করে প্যারাল হলে প্রত্যেকটা মিন টাইম বিটুইন ফেলিওর আমরা কিভাবে বের করছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে চ্যাপ্টারটা কিন্তু শেষ। বই দেখবা, বইয়ের পিডিএফ ফাইল আজকে দিয়ে দিয়েছি, যারা পরে এসো তাদের জন্য বলছি তোমরা একটু ভালো করে চ্যাপ্টারটা দেখবা। অঙ্কগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে সামনে ফাইনাল পরীক্ষার জন্য থাকবে এবং অবশ্যই সিটির মধ্যে থাকবে, সিটি যখন আমরা শিখবো।